যারা ইনশাআল্লাহ 2025-এর হজে যাওয়ার নিয়াত করেছেন এবং অলরেডি আপনারা জানেন যে এজেন্সিগুলো আপনাদেরকে তাড়া দিচ্ছে নিবন্ধনের টাকা জমা দেওয়ার জন্য, হজের যে হোটেল ভাড়া, প্লেন ফেয়ার ইত্যাদির জন্য আপনাদেরকে টাকা দেওয়ার জন্য বলছে। কিন্তু আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে, বিগত কয়েক বছরের তুলনায় এই বছর হজের যে প্যাকেজটা এত বেশি কেন? প্রথমে যদি আসেন যে প্লেন ফেয়ারটা হচ্ছে, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এরা অনেকটাই একচেটিয়া ব্যবসা করে, মনোপলি বিজনেস। তো এটাকে কোনোভাবেই আমাদের সম্মানিত হাবে যারা আছেন তারা হয়তোবা খুব একটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে হোটেল বা বাসা ভাড়ার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে হোটেলটা মক্কা বা কাবা থেকে বা মদিনার যে মসজিদ নববী থেকে আপনার হোটেল বা বাসাটা কতটা দূরে, এই দূরত্বের উপরও একটা খরচ ডিপেন্ড করে। এটা আপনারা সহজেই বুঝতে পারেন। হোটেল যত কাছাকাছি হবে তত হচ্ছে ভাড়াটা বাড়বে হোটেলের, আর হোটেল যত দূরে হবে ভাড়াটা কিছুটা কমবে। এরপরে মোয়াল্লেম চার্জ এবং সৌদি গভর্নমেন্টের চার্জ প্রতি বছরই সৌদি গভর্নমেন্ট এটা বাড়ায় নিয়ে আসতেছে। আরেকটা হচ্ছে বড় একটা পয়েন্ট হচ্ছে গিয়ে ফরেন কারেন্সির এক্সচেঞ্জ রেট। 2022 সালে ইউএসডি রেটটা ছিল 1 ইউএসডি ছিল আমাদের দেশের বাংলা টাকায় 103 টাকা বা 4 টাকা সমান, বা ম্যাক্সিমাম খোলা মার্কেটও ছিল 105 টাকা। সেটা কিন্তু 2025-এ এসে এখন ব্যাংকের রেটই হচ্ছে 123 টাকা 24 টাকা, যেটা খোলা মার্কেটে 125 টাকা থেকে 128 টাকায় ওঠানামা করে। তারপরে হচ্ছে আপনাদের প্যাকেজে খাবার কি যুক্ত আছে, 3 বেলা খাবার না শুধু 1 বেলা নাস্তা, নাকি কোনো খাবার নাই, খাবার নিজেরা খাবেন, এইটা একটা ডিপেন্ড করে। ফ্লাইটের ডেটটা কবে, আপনি কি হজ শুরু হওয়ার প্রায় 1 মাস আগে থেকে চলে যাচ্ছেন, যখন হজ শুরু হবে তার 15-20 দিন আগে যাচ্ছেন, নাকি একদম হজ যখন শুরু হবে তার 1 সপ্তাহ আগে যাচ্ছেন, বা আগের দিন যাচ্ছেন, 2-3 দিন আগে যাচ্ছেন? আবার ফিরছেন কবে, আপনি ওখানে কতদিন থাকবেন, ডিউরেশনটা কত? 40 থেকে 45 দিন হলে খরচ তুলনামূলকভাবে কিছুটা কমে, কিন্তু 15 দিনের প্যাকেজ হলে আবার এটা বেড়ে যায়। তারপরে কি আপনি 5 স্টার হোটেলে থাকবেন, না 3 স্টার, না 4 স্টার হোটেল, এগুলো একটা ডিপেন্ড করে। সৌদি ভিসার ফিজও এখন বাড়ায় দিয়েছে। এরপর হচ্ছে কোরবানি। আমরা যখন 2022-এ আলহামদুলিল্লাহ হজের সময় কোরবানির জন্য টাকা দিয়েছিলাম, তখন সেটা ছিল 700 বা 750 রিয়ালের মতো, যেটা এই বছর আবার 800 রিয়াল হয়তো ছাড়া যেতে পারে। এরপরে ইনফ্লেশনের তো একটা বড় ধাক্কা আছেই। এছাড়া হচ্ছে গিয়ে আপনি ওইখানে কি ধরনের তাঁবুতে থাকবেন। সাধারণত বাংলাদেশ থেকে যারা যায়, এখানেও সৌদি আরবও আমাদেরকে আবার একটা ক্যাটাগরি করে ফেলে, যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড থেকে যাই, তৃতীয় বিশ্বের দেশ, ওরা আমাদেরকে ধরে গরিব দেশ। তো বাংলাদেশিদের জন্য একদম মিনার শেষ প্রান্তে আরাফাতে আমাদের জন্য যে তাঁবুগুলো থাকে, ওগুলো বিশাল বিশাল তাঁবু, গণমানুষের তাঁবু, এবং এটা সাধারণত এক কর্নারে হয়, একটু লোয়ার গ্রেডের তাঁবু হয়, ধরেন A B C D, ওরা হয়তো ওখানে 4টা ক্যাটাগরি করে, ওই দেখা যায় C বা D ক্যাটাগরিতে আমাদেরকে দিয়ে দেয়। আপনি চাইলেও, আপনি যদি 5 স্টার হোটেলেও যান বা 5 স্টার প্যাকেজেও যান, তাহলে আপনার মক্কা মিনার তাঁবু কিন্তু ওরকম অত পাবেন না। হ্যাঁ, হয়তো কিছুটা বেটার পাবেন, 5 স্টার প্যাকেজে তাঁবু কিছুটা বেটার হয়, কিন্তু বাংলাদেশিদের জন্য নির্ধারিত স্থান আছে দেশভেদে। সৌদি আরব বা সৌদি গভর্নমেন্ট সরকার এটা একটা সীমানা নির্ধারণ করে দেয়, বিশেষ করে মিনা, মুজদালিফা, আরাফা এই জায়গাগুলোতে। মুজদালিফায় আপনি যেহেতু খোলা প্রান্তরে থাকতে হয়, তাঁবুর ঝামেলা নাই, তো ওইখানে আপনি যে কোনো জায়গায় থাকতে পারবেন, কিন্তু মিনাতে আপনি খুব ভালো তাঁবুগুলা, প্রিমিয়াম তাঁবুগুলা পাবেন না। ওগুলা সাধারণত ইউরোপ বা আমেরিকা থেকে যারা আসে বা উন্নত বিশ্ব থেকে যারা আসে তাদের জন্য রিজার্ভ রেখে দেয় সৌদি গভর্নমেন্ট। এরপর হচ্ছে মক্কা মদিনায় আপনার ট্রান্সফার কীভাবে করবেন, মানে আপনি মক্কা থেকে মদিনা বা মদিনা থেকে মক্কা কি বাসে যাতায়াত করবেন, মাইক্রো বাসে, না ট্রেনে হলে বুলেট ট্রেন, ওখানে 2 ঘন্টা লাগে, সময়ও কম লাগে, সুযোগ সুবিধা ভালো, কিন্তু ট্রেনের এক্সপেন্সটা একটু বেশি। আপনি যদি মাইক্রো বাসে যান, ডিপেন্ড করে যে কী ধরনের মাইক্রো বাসে, 10 সিটে যাচ্ছেন, নাকি আবার প্রাইভেট কারে, ছোটো কারে যাচ্ছেন, নাকি সবাই একটা ধরেন 40-50 জন মিলে একটা বড় লাক্সারি বাসে যাচ্ছেন, ডিপেন্ড করে কোথায়। তারপর আগেই বললাম যে খাওয়া দাওয়াটা কি ইনক্লুডেড কিনা, 3 বেলা খাবেন, খাবার মেনু, এগুলো সব কিছু মিলে আসলে এই হজের খরচটা ডিপেন্ড করে। তবে দুঃখের বিষয় এইটা যে পাশের দেশ ইন্ডিয়া থেকেও কিন্তু অনেক কম খরচে যায়, ইন্দোনেশিয়া থেকে অনেক কম খরচে যায়, সেখানে আমাদের বাংলাদেশি হিসেবে বাংলাদেশ থেকে কিন্তু আমাদের খরচটা এখনও তুলনামূলকভাবে অনেক অনেক বেশি। 2022-এ যে প্যাকেজটা ছিল, আমি যেটা দেখেছি বি টাইপ প্রাইভেটে 6 লাখ থেকে 6,25,000 টাকা, সেইটা 2025-এ এসে এখন হয়ে গেছে 7,75,000 থেকে 7,90,000 টাকা, কোনো ক্ষেত্রে 8 লাখ টাকাও ছাড়াই যাচ্ছে।
হোটেলে, যেমন 500 মিটার বা 600 মিটারের কাছে যদি হয় 7 লাখ 7.5 লাখ টাকা ছাড়ায় যাচ্ছে। আবার একই প্যাকেজে হয়তো এরকম এজেন্সি ভেদেও আপনার এটা ভ্যারি করে, যে কেউ হয়তো বলছে যে আমি 500 মিটার বা 600 মিটারের ভিতরেই দিব, কিন্তু আপনার খরচ পড়বে 6.5 থেকে 7 লাখ। আবার ওরকমই হয়তো আরেকটা এজেন্সি বলছে 7 থেকে 7.5 লাখ। সুতরাং প্রতারিত হবেন না, এজেন্সিগুলো সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে ইনশাআল্লাহ হজে রওনা দিবেন। আর অবশ্যই কিছু সৌদি রিয়াল নিজের সাথে নিয়ে নেবেন বিপদ আপদ বা হাত খরচের জন্য। 2022-এ সৌদি রিয়াল ছিল 30 টাকা, যেটা কিন্তু এখন 33 থেকে 34 টাকা। পরিশেষে এটাই বলতে চাই, যেহেতু মক্কা মদিনা আমাদের মুসলমানদের কাছে একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, সুতরাং যারা হজ মন্ত্রণালয়ে আছেন বা যারা বড় বড় হজ এজেন্সি আছেন, যারা হজ পরিচালনা করেন, আমি তাদেরকে অনুরোধ করব যে তারা যাতে আমাদের এই ধর্মপরায়ণ মুসলমানদের কথা চিন্তা করে শুধুমাত্র ব্যবসায়ের লাভের দিকে না তাকায়, যাতে হজটা আরও সহজলভ্য করে সেদিকে তাদের সুদৃষ্টি কামনা করছি। কারণ আমাদের এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এমনকি ইন্দোনেশিয়া থেকেও হজের খরচটা অনেক কম। আল্লাহ আমাদের সবাইকে হজ এবং উমরা করার তৌফিক দান করুক এবং আমাদের ইবাদতগুলা কবুল করে নিক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।